আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে হোটেল সোনারগাঁয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এরপর পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গার্ড অব অনার শেষে প্রধান উপদেষ্টার সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর 12:15টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এর আগে 4 দিনের সফরে শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এ সফরে 16 ডিসেম্বর বাংলাদেশের 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির পরিচালনায় শুরু হলো শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল। একই সঙ্গে গাজীপুর ঢাকা রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে। সকালে এ সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এদিন সকাল 8:30টার দিকে উপদেষ্টা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি গাজীপুর বিআরটি লেনে বিআরটিসির এসি বাস চলাচল উদ্বোধন করেন। জয়দেবপুর ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এ ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটি সহ 16 ডিসেম্বর পর্যন্ত টানা 4 দিনের ছুটি থাকায় সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। 5 শতাধিক হোটেল মোটেলের খালি নেই কোনো রুম। পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। আন্তর্জাতিক অভিবাসীদের ফেরত নিতে অস্বীকারী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমসে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেছেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি। ওইসব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এই রিপাবলিকান নেতা। একই সাথে বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র বৈধ উপায়ে লোকজনকে দেশে প্রবেশ করতে দেবে। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 3-3 গোলে রুখে দিয়েছে রায়ো ভায়োকানো। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠার সুযোগ হারিয়েছে কার্লো আনচেলোত্তির দল। নিজেদের মাঠে 3 মিনিটেই লা ব্লাঙ্কোদের অবাক করে ভায়োকানোকে এগিয়ে নেন উনাই লোপেজ। এরপর 36 মিনিটে আব্দুল মমিন ব্যবধান দ্বিগুণ করেন। তবে ফেদরিকো ভালভার্দে আর জুড বেলিংহাম প্রথমার্ধেই সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে। বিরতির পর রদ্রিগো ব্যবধান 3-2 করেন, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ইসি পালোজন 64 মিনিটে ভায়োকানোর হয়ে তৃতীয় ও সমতাসূচক গোলটি করেন। এতে 17 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 38, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হয়েছে 37। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।